গত কয়েকদিনের পর আজও ফের রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। দেখা যাবে কালবৈশাখীর দাপটও কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কি রয়েছে সতর্কতা, কি বলছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। আরব সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে ইতিমধ্যেই পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে 27 মে অর্থাৎ আগামী মঙ্গলবার নাগাদ। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগ স্থলে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। মৌসুমী অক্ষরেখা অর্থাৎ প্রাকবর্ষা আগামী 48 ঘন্টার মধ্যেই ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরালায় ঢুকবে বলেই অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কমিউনি এলাকার বেশিরভাগ অংশেই ঢুকে পড়েছে এই প্রাকবর্ষা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশই উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার জেরে দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়া এবং সঙ্গে মুষলধারায় বৃষ্টিও চলতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলেই অনুমান। তারপর আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকবে। তারপর আগামী সপ্তাহের বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার, তারপর আগামী শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে সমগ্র দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা 2-1 জেলায় সামান্য কম থাকলেও আগামীকাল থেকে এই সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে। ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও এই 2 দিনে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আগামী 25 মে পর্যন্ত পূর্ব মেদিনীপুর, 24 পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। একটানা কয়েকদিন ধরে দফায় দফায় এই বৃষ্টির জেরে অসহনীয় গরমের পরিস্থিতি থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার জন্য। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থাকতে পারে ঝড়ো হাওয়ার দাপট। এরপর আগামী সপ্তাহের শুরুতেও এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তারপর থেকে হতে পারে আবহাওয়ার বদল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। কিন্তু আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সর্বত্রই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি। আগামী শনি থেকে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
এদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে সকাল থেকে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও মূলত আংশিক মেঘলা আকাশই দেখা যাবে এবং বিকালের পর থেকে সম্পূর্ণ মেঘের দেখা পাওয়া যেতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। ঝড় বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকার পর বেলার দিকে জলীয় বাষ্পজনিত অস্বস্তিও দেখা যাবে। বিকালে এবং রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে আগামীকাল থেকেই বজ্রগর্ভ মেঘের পরিবেশ বজায় থাকবে সমগ্র বাংলায়, যার জেরে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে বৃষ্টির সঙ্গে। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। আজ সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মায়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার মতো অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। আগামী 27 মে 2025 তারিখের মধ্যে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে তার আগে আজকের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আজ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা ধরনের মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 27 মে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে।